সুপ্রিয় শিক্ষার্থী, পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের স্বাগতম। আমি রণজিৎ সরকার। আজকে আমরা আলোচনা করব অধ্যায় 13-র একটি গুরুত্বপূর্ণ যোগ্যতাভিত্তিক প্রশ্ন নিয়ে। এটা আমার 2 নম্বর যোগ্যতাভিত্তিক প্রশ্ন। তো আমরা প্রশ্ন শুরু করার পূর্বেই একটু পূর্বপাঠ যাচাই করে নেব। আমাদের আসলে আজকে যে অধ্যায়টা সেটা উপাত্ত বিন্যস্তকরণ। এই উপাত্তকে আমরা 2 ভাগে ভাগ করেছিলাম। হ্যাঁ, বিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত উপাত্তটা ছিল কি, যে উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজানো থাকে, অর্থাৎ মানের বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে, যেমন ছোট থেকে বড় বা বড় থেকে ছোট। আর অবিন্যস্ত উপাত্তটা হচ্ছে এলোমেলো, এখানে ছোট বড় বড় ছোট এভাবে থাকবে, তাই না? ভেরি গুড। এই উপাত্তগুলো নিয়ে আজকে আমরা সারণী তৈরি করব এবং এই উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। তাহলে প্রশ্নের দিকে আমরা দেখি। দেখো, 20 জন শিক্ষার্থীর গণিত বিষয়ের প্রাপ্ত নম্বর দেওয়া আছে। 20 জন শিক্ষার্থীর গণিত বিষয়ের প্রাপ্ত নম্বর, তাহলে অবশ্যই এই সংখ্যাগুলো 20টি আছে। ক, উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। খ, উপাত্তগুলো 5 শ্রেণী ব্যবধানে সারণী তৈরি করো। তাহলে প্রথম প্রশ্ন হলো উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। মানের ঊর্ধ্বক্রম বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, ছোট থেকে বড় ক্রমে সাজানো, অর্থাৎ এমন, তাই না? এই যে 2, 3, 5, 7 এভাবে চলমান। গুড। তাহলে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, অর্থাৎ আমাদের যেখানে উপাত্তগুলো আছে এগুলোকে আমরা এখন ছোট থেকে বড় ক্রমে সাজাবো। এখানে আমরা দেখতে পাই সবচাইতে ছোট উপাত্ত হলো 60 এবং সবচাইতে বড় 84। আমরা ছোট থেকে সাজাবো, তাহলে খেয়াল রাখবো। তাহলে আমরা প্রথমেই লিখব, তোমরা প্রয়োজন মতো নোট নাও। উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানো হলো। আমরা এখানে লিখতে পারি প্রদত্ত উপাত্তগুলোকে। তাহলে সবচাইতে ছোট হচ্ছে 60। তাহলে আমরা লিখি 60। তারপরে খেয়াল করলে দেখতে পাই 63, তারপরে আমরা দেখতে পাই 65, তারপরে দেখতে পাচ্ছি কত? হ্যাঁ, তারপরে দেখতে পাচ্ছি আমরা 67, তাই না? তাহলে আমরা লিখে নিই 60, 63, 65, 65-র পরে 66 আছে, 66 তারপরে 67, 66, 67, এরপরে আমরা দেখতে পাই 68 এবং 69। তাহলে 68, 69। 69-এর পরে কত আছে? আমরা দেখি 70 আছে, 70-এর পরে 71, 72। তাহলে 70, 71, 72। 72-এর পরে আমরা দেখতে পাই এইখানে 73, 73-এর পরে আছে 73-এর পরে দেখতে পাচ্ছি আমরা কত? 75। এখানে আরো একটা 75 আছে, তাহলে 73, 75 দুইবার। এরপরে আমরা কত দেখতে পাচ্ছি? বাকি আছে, বাকিগুলো দেখো 78, দাগ দেওয়া নাই যেগুলোর নিচে, 78। 78-এর পরে 83, এই যে আমরা 80 পেয়েছি, 81 পেয়েছি। 78-এর পরে 80, 81, 82, 80, 81, 82। এরপরে 83 দেখেছি আমরা, এই যে 83, আর আমরা দেখতে পাচ্ছি 84। 84-তে আগে দাগ দিয়েছিলাম, 84 দুইবার।
তাহলে 83, 84 আমরা দুইবার পেয়েছি, 84। এই হলো উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজালাম। আমরা এখন দেখে নেব 20টা সংখ্যা হয়েছে কিনা, অর্থাৎ 20টা উপাত্ত 1 2 3 4 5 6 318 19 20, অর্থাৎ আমাদের উপাত্তগুলো সঠিকভাবে মানের ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে। আমরা আরও একটা পদ্ধতি অবলম্বন করে এই উপাত্তগুলোকে সাজিয়েছিলাম, সবচেয়ে সহজ পদ্ধতি, যেটা হলো 60-এর ঘরের দশকের সংখ্যাগুলো লিখে নিয়ে আমরা সাজিয়েছি। তারপরে 70-এর দশকের অঙ্কগুলো সাজিয়ে নিয়ে সেখান থেকে করেছি, এবং 80-র দশকে যেগুলো আছে 80-র ঘরের আর একটা, এটা আমরা সরাসরি করলাম। ওকে, এটা করার একটা সুবিধা আছে, দেখো কয়ের পরে যে খ নম্বর প্রশ্ন আছে, উপাত্তগুলো 5 শ্রেণী ব্যবধানে সারণী তৈরি করো, এটা খুব সহজ হয়ে যায় যখন উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজানো হয়। দেখো তাহলে আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করি। সর্বোচ্চ নম্বর চুরাশি এবং সর্বনিম্ন নম্বর 60। এখন আমরা কি করব, প্রশ্ন অনুযায়ী লিখব উপাত্তগুলোকে 5 শ্রেণী ব্যবধানে সারণী তৈরি করা হলো। এখন উপাত্তগুলোকে 5 শ্রেণী ব্যবধানে সারণী তৈরি করা হলো। তাহলে এখন আমাদেরকে সারণী তৈরি করতে হবে। এখন আমরা সারণী তৈরি করে নিয়েছি, তাহলে সারণীতে প্রথমে আমরা কি লিখব, প্রথমেই আমরা লিখব শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান সম্পর্কে আমরা শিখেছি। এরপরে কি লিখব, ট্যালি, এই টালি চিহ্ন, তারপরে গণসংখ্যা বা আমরা লিখি সংখ্যা। এই যে সারণীটা আমি তৈরি করলাম, এটা পেন্সিল এবং স্কেল দিয়ে খুব সুন্দরভাবে করবে। এখানেও একটা মজার বিষয় আছে, যেখানে কয়টা ঘর নিতে হয় এটাও কিন্তু আমরা একটা সংক্ষিপ্ত সূত্রের মাধ্যমে সহজেই করতে পারি, অর্থাৎ পরিসর এবং শ্রেণী সংখ্যা নির্ণয়ের মাধ্যমে। আমরা অবশ্যই পরবর্তী ক্লাসে তোমাদেরকে এটা শেখাবো যে শ্রেণী সংখ্যা কয়টা নিতে হবে। আগে তোমরা অবশ্যই এভাবে শিখবে, তারপরে সূত্রের সাহায্যে আমরা শিখে নেব। কারণ আগে একটু কষ্ট করে যদি শিখি, পরে মুছতে হয়, কম বেশি হয়ে যায়, তখন আমরা মুছি, তখন একটু বিরক্ত লাগে। কিন্তু এই বিরক্তটা লাগলেই যখন তুমি সূত্রের সাহায্যে অ্যাকুরেট কয়টা শ্রেণী নিতে হবে জানবা, সেটার মজাটা পাবা। যাই হোক, তাহলে আমরা আমাদের অঙ্কের আজকের সমাধানটা শুরু করে দিই। সবচেয়ে ছোট সংখ্যা 60, তাহলে আমরা বলেওছি 5 শ্রেণী ব্যবধান। তাহলে 60 থেকে 5 শ্রেণী ব্যবধান হলো, আমি একবারই দেখাবো, 60 61 62 63 64। অর্থাৎ আমরা কি করেছি, 60কে কাউন্ট করেছি, ওই সংখ্যা থেকেই হিসাব করেছি, 60কে ধরেছি। 60 থেকে 64 বলতে এখানে 60 সহ 64 পর্যন্ত যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে বোঝানো হয়েছে। 64-র পরে 65, এরপরে আমি এর সাথে 5 যোগ করলেই পেয়ে যাব কত, 69। এরপরে 70, এর সাথে 5 যোগ করলে পাবো 74, এর 74-এর পরে 75, এটা হবে 79। দেখো কত মজা, আমি খালি যোগ করে করে যাচ্ছি। 5 75-এর সাথে 80, আর এটা হলো 84। তাহলে আমাদের সর্বোচ্চ মান কত ছিল, 84। এই যে 84 সর্বোচ্চ নম্বর আমরা পেয়ে গেছি এই শ্রেণী ব্যবধানে। এখন আমরা শিখেছিলাম যে এই উপাত্তগুলোকে কিভাবে ট্যালি চিহ্নে প্রকাশ করব। তোমরা বিভিন্নজন বিভিন্নভাবে করেছিলে। আমি বলেছিলাম যে অবশ্যই সিরিয়াল অনুযায়ী করবে, কিন্তু এইখানে আমি অঙ্কটা করার সময় বলেছিলাম যে একটা মজা আছে, যে উপাত্তগুলো যখন ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, এখন আমার এই জায়গাটাই একবারে সহজ হয়ে গেছে। দেখো 60 থেকে 64 কয়টা আছে, এই যে দুটো, 60 63। তাহলে এইখানে আমরা দুটো দাগ দিব। এরপরে 65 থেকে 69, 65 থেকে 69 আমরা পাচ্ছি কয়টা, 1 2 3 4 5, 5টা। অনেক গবেষণা করতে হচ্ছে না, 1 2 3 4 5। আমাদেরকে কি খুঁজে খুঁজে বের করতে হচ্ছে না, বিন্যস্ত করার কারণে।
এরপরে বলছে 70 থেকে 74, 70 1 2 3 4, 70 থেকে 74-এর মধ্যে আমরা 4টা পাচ্ছি। পরবর্তীতে বলছে কি 75 থেকে 79, 1 2 3 3টি, 75 থেকে 79-তে আমরা ট্যালি চিহ্ন পাচ্ছি 3টি, উপাত্ত পাচ্ছি 3টি। ওকে, পরবর্তীতে দেখছি 80 থেকে 84, বাকি সবগুলো 80 থেকে 84-র মধ্যে 1 2 3 4 5 6, তাহলে কয়টা হবে? 6টা, ট্যালি চিহ্ন হবে 6, 1 2 3 4 আর 1 5 6। এখন এটাকে আমরা কি করব? সংখ্যায় লিখব। তাহলে সংখ্যায় লিখলে এখানে হবে 2, এটা 5 4 3 6। মোট কত হচ্ছে এটা আমাদেরকে দেখতে হবে। 6 3 9 4 13, 13 দিয়ে 15 5 20। ওকে ফাইন, তার মানে কি আমাদের অঙ্কটা সঠিক হয়েছে, কারণ এই যোগফল আর শিক্ষার্থীর সংখ্যা বা প্রাপ্ত নম্বরে যে 20 জন শিক্ষার্থীর সংখ্যা একই হতে হবে। তাহলে আমরা আজকে যে অঙ্কটা করলাম এখানে আমাদের বুঝতেই পারলাম যে সারণী তৈরি করতে হলে যদি আমরা উপাত্তগুলোকে বিন্যস্ত করি, অর্থাৎ মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজাই, তাহলে খুবই সহজ হয়, তাই না? তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা তাহলে অবশ্যই নিজেরা এভাবে প্রশ্ন তৈরি করবা, নিজেরা প্রশ্ন তৈরি করবা। তোমাদের ক্লাসের 10 জনের, এই যে টিউটোরিয়াল পরীক্ষা হলো, 10 জনের গণিতে প্রাপ্ত নম্বর নিলে, 20 জনের নিয়ে তোমরা একটা প্রশ্ন তৈরি করবা, করে সেটাকে বিন্যস্ত করবা এবং সারণী তৈরি করবা। শ্রেণী ব্যবধান যে 5 নিতে হবে তা না, তবে প্রশ্নে যেটা উল্লেখ থাকবে অবশ্যই সেটা ধরেই করতে হবে। প্রশ্নে উল্লেখ আছে 5 শ্রেণী ব্যবধান, তোমরা অবশ্যই 5 শ্রেণী ব্যবধান নিয়েই করবে। তাহলে তোমাদের এখন বাড়ির কাজটা লিখে নাও। বাড়ির কাজ হচ্ছে তোমরা এই যে অঙ্কটা আজকে আমরা যেটা শিখলাম এটাকে সুন্দরভাবে তুলে না দেখে প্র্যাকটিস করবে, এটাই থাকবে তোমাদের বাড়ির কাজ। আরও একবার বলছি, বাড়ির কাজ হলো আজকে যে আমরা ভিডিও ক্লাসটি দিলাম যে অঙ্কটার উপরে, এটারই সুন্দর সমাধান হবে তোমাদের বাড়ির কাজ। আমি অবশ্যই বলবো, আমি বিশ্বাসও করি তোমরা বাড়ির কাজ যখন করবে তখন না দেখেই করবে এবং বরাবরই তোমরা না দেখেই পোস্ট করো। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই নিজের প্রতি যত্ন নেবে, পরিবারের প্রতি যত্ন নেবে, আর সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থাকো, আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। এই পর্যন্ত, হোপ ফর দ্য বেস্ট।